সংসার জীবনটা ভালোই কাটছিল আমার বড় আপুর। কিন্তু একটা সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। হঠাৎ করেই দুইটা বাচ্চা রেখে তার মৃত্যু হয়ে গেল। দুলাভাই একদম চোখে মুখে দেখছিলেন না দুইটা বাচ্চাকে সে কীভাবে সামলাবেন। বড় ছেলেটার বয়স মাত্র 5 বছর আর ছোট মেয়েটার বয়স মাত্র 20 মাস। বুঝতেই পারছেন 20 মাসের একটা বাচ্চাকে সামলানো কতটা কঠিন। আমার বড় বোনের হাজব্যান্ড ছিলেন একজন কলেজের শিক্ষক, আর আমার বড় বোনও ছিলেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আমার দুলাভাইয়ের বয়স ছিল 45। সে এই চাকরি শেষ করে ছোট বাচ্চা দুইটাকে নিয়ে সংসার সামলাতে পারছিলেন না। এদিকে আমার মাও ছিলেন বেশ অসুস্থ, তার পক্ষেও সম্ভব ছিল না দুইটা বাচ্চা সামলানো। আমার মা আর আমি মিলেই তাদের টেক কেয়ার করতেছি। যদিও কাজের লোক রাখা আছে, কিন্তু কাজের লোকের উপর তো আর নির্ভর করে বাচ্চাদের লালন পালন করা যায় না। একটা পর্যায়ে এসে আমার বোনের হাজব্যান্ড সিদ্ধান্ত নিল বড় ছেলেটাকে সেই স্কুল হোস্টেলে দিয়ে দিবে। কিন্তু আমার মা সিদ্ধান্ত নিল আমার বড় বোনের হাজব্যান্ডের সাথে আমাকে বিয়ে দিবে। আমার ভাই প্রথমে এই বিয়েতে বিরোধিতা করে। আমার ভাইয়েরও দুইটা বাচ্চা আছে। আমার ভাইয়ের বউ আমাকে বুঝালো যে এই বাচ্চাদেরকে কে দেখাশোনা করবে, বাচ্চাদের জন্য অন্তত আমার বিয়েটা করা উচিত। আমি আমার মা বাবার অনেকটাই ভুলের সন্তান। কেন বলছি সেই কথা, আমার বড় ভাই যখন বিয়ে করেছে, আমার বড় ভাইয়ের বিয়ের 9 মাস পরে আমি আমার মায়ের গর্ভে ধারণ করেছি। ওই সময়টাতে আসলে আমাকে নষ্ট করা তাদের পক্ষে সম্ভব ছিল না বলেই তারা আমাকে জন্ম দিয়েছে। আমি দুনিয়ায় আসি তার 6 বছর পরে আমার বাবা মারা যায়। আমাদের ভাইয়ের ভালো একটা ব্যবসা ছিল, তার অর্থনৈতিক অবস্থা খুব একটা খারাপ ছিল না। তারপরও আপু আমাকে অনেক ভালোবাসতো। আমার বড় আপু আমার লেখাপড়ার খরচ দিত, যদিও আমার ভাইয়া নিতে চাইতো না, তারপরও আপু জোর করেই দিত। এখন আমি মাত্র ইন্টারমিডিয়েটে পড়ি আর আমার দুলাভাইয়ের বয়স 45। তার সাথে বিয়ের কথা শুনে আমার পুরাই মাথাটা নষ্ট হয়ে যায়। এটা কি করে সম্ভব? আমার মা আমাকে অনেক বুঝালেন যে এই বাচ্চাদেরকে কাজের বুয়ার উপর নির্ভর করে বড় করা যাবে না, অথবা আমি যদি আমার দুলাভাইয়ের কাছে বিয়ে না বসি, আমার বোনের হাজব্যান্ড হয়তো অন্য একটা মেয়েকে বিয়ে করবে, যেহেতু তার বয়স এখনও বিয়ে করার মতো। সুতরাং আমার বোনের বাচ্চাগুলি সৎ মায়ের হাতে যাবে। এটা আমার মা কিছুতেই মেনে নিতে পারছে না। আমার বোনের হাজব্যান্ডকে যখন আমার মা এই কথা বলে, আমার বোনের হাজব্যান্ডও কিন্তু বিরোধিতা করে যে মা, ওর বয়স অনেক কম, আমি ওকে বোনের দৃষ্টিতে দেখি, ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার মা তাকে বোঝায় যে বাবা, তোমার জন্য পাত্রীর অভাব হবে না, কিন্তু আমার নাতি নাতনিদের কিন্তু মায়ের অভাব হবে। আমার মেয়েটাকে বিয়ে করলে, ছোট মেয়েটাকে বিয়ে করলে ও যেভাবে তোমার বাচ্চাদের টেক কেয়ার করবে ওরা মা পাবে, কিন্তু তুমি যদি অন্য জায়গায় বিয়ে করো ওরা কিন্তু সেই টেক কেয়ারটা পাবে না, এই আদর ভালোবাসাটা পাবে। আমার বড় আপুর 10 বছরের সংসার। এই 10 বছরের মধ্যে আমার দুলাভাইয়ের মধ্যে আমরা খারাপ কিছু পাইনি। সে মানুষ হিসাবে অনেক ভালো একজন ব্যক্তি। আমার মা বিয়ের জন্য বাজার করে নিয়ে আসে আর বড় বোনের গহনাগুলি দিয়ে বাসায় কাজে ডেকে আমার বড় বোনের হাজব্যান্ডের সাথে আমার বিয়েটা পড়িয়ে দেয়। আমি কবুল বললাম ঠিকই, কিন্তু আমি আমার স্বামীকে মন থেকে মেনে নিতে পারলাম না। বাচ্চাদের মা হয়ে সময় কাটাতে ছিলাম। আমি আমার পরনের সব কিছু খুলে ফেললাম রাগের জিদে। শুধুমাত্র বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুধু ঘর ছেড়ে যেতে পারছিলাম না। কিন্তু আমার দুলাভাইয়ের সাথে আমার ফিজিক্যাল কোনো রিলেশন হয়নি। 15 দিন পার হয়ে গেল এভাবে। আমার মা বলল এবার নিজের সংসারে যাও, বাচ্চা স্বামী সামলাও। বিয়েটা আমার বাবার বাড়িতে হয়েছিল। আমার ভাই আমাকে আমার হাজব্যান্ডের বাড়িতে দিয়ে আসলো। এখন তো আমার হাজব্যান্ডই বলতে হবে, শত হলো বিয়ে তো তার সাথে হয়েছে। ওই বাড়িতে যাওয়ার পরেও ছেলেটাকে নিয়ে আমার দুলাভাই ঘুমাতো, মানে আমার হাজব্যান্ড ঘুমাতো, আর মেয়েটাকে নিয়ে আমি আলাদা রুমে ঘুমাতাম। এভাবেই প্রায় 15 দিন কেটে গেল। সংসারে যা কিছু লাগতো সে সব কিছু এনে দিত। প্রতিদিন বাচ্চাকে স্কুল থেকে আনা নেওয়ার জন্য খরচটা রেখে যেত, কখন কি লাগবে আমাকে জিজ্ঞেস করতে। এইভাবেই চলছিল সংসার। কিন্তু আমার মা আমার ফুপুকে বাসায় পাঠালো। ফুপু সেই 5 বছরের আমার ছেলের সাথে এক রুমে ঘুমালে এই ভদ্রলোক এসে, মানে আমার স্বামী আমার রুমে এসে ঘুমালেন। আমি রাত 2টা পর্যন্ত বসে বসে টিভি দেখছিলাম। ফুপু আমাকে গালি দিল আমি কেন রুমে আসি না। এরপরে আমি তার খাটে এক পাশে এসে বাচ্চাকে মাঝখানে রেখে ঘুমিয়ে পড়লাম। এভাবেই আমাদের সংসার জীবন শুরু হলো। আমার জীবনটা পুরাই উলটপালট হয়ে গেল। কোথায় আমি হাজব্যান্ডকে নিয়ে ঘুরবো, খেলবো, হাসবো, বেড়াবো, বিবাহিত জীবনের, দাম্পত্য জীবনের সুখ ভোগ করবো, তার কিছুই আমার ভাগ্যে হলো না। এটাই বাস্তবতা আমার জীবনের। এটা এক আপুর জীবনের গল্প। ভালো থাকবেন। এতক্ষণ সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।